ফাইনালি আজকে বৃষ্টির দিনে পালং শাক তুলে নিয়ে হবে খিচুড়ি আর পালং শাক। তো আমি গাছের গোড়াগুলো রেখেই দিচ্ছি। পালং শীষ তো ঝুড়ি নিয়ে চলে এসেছি, দেখা যাক কতটা হচ্ছে। বেশ মোটাই হয়ে গেছে, কেমন কষ্ট লাগছে। তা অনেকটা মোটা হয়ে রয়েছে। তো আজকের মেনু পালং শীষ চচ্চড়ি। বর্ষা ওয়েদারে একটু খিচুড়ি তো হতেই হয়। আর আলুর দম হলে কেমন হয়, আর চাটনি পাঁপড়, উফ বর্ষা ওয়েদারে জমে যাবে। তো এটা হয়ে গেল একটা গাছ, এবার আর একটা জায়গাতেও দেয়া আছে। বেশ অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো। ধরো ধরো ধরো, এক ঝুড়ি মতো হয়েছে, আমাদের দুজনের গুড এনাফ হয়ে যাবে না? কি মনে হয়? একদম শূন্য ঘর আর বাইরে বৃষ্টি। মনে দুঃখ লাগলেও আজকে ফাইনালি কেটেই ফেললাম। তো আজকে পালং শীষ চচ্চড়ি আর খিচুড়ি হবে। বৃষ্টি ওয়েদার, পালং শীষ চচ্চড়ি আর খিচুড়ি। তো রান্না করা যাক। সেই যে গাছ পুঁতেছিলাম, আজকে তার ফল পাওয়ার দিন, মানে শাক খাওয়ার দিন। ফল তো না, আজকে শাক খাওয়ার দিন। তো দেখো, 10 টাকা দিয়ে বাজারে আটি কিনে নিয়ে এসেছিলাম, আর সেই দিয়ে আরও 10 টাকার ফ্রিতে হয়ে গেল। এখনও আমি গোড়াগুলো রেখে দিয়েছি, দেখা যাক এখান থেকে আবার গাছগুলো বড় হয়, বাড়ে কিনা। তাহলে কিন্তু মজা, মানে ভীষণ মজা হয়ে যাবে। তাহলে একবার কিনে নিয়ে এসে বারবার খান। আর দোকানদারদের জন্য বিশেষ সাবধানতা, গোড়া সমেত গাছ আর বেচবেন না, কারণ আপনাদের ভীষণ লস হয়ে যাবে। টাটা, বাই বাই। এই গামলা বাটির মোটামুটি 1 বাটি হয়ে গেছে, একটুখানি নিচে আছে, পুরোটাই হয়ে গেছে। তো দেখা যাক কি হতে চলেছে। মজার বিষয়, আমি একবার মাত্র ক্লিন করেছি, এটা সেকেন্ড টাইম আমি জল দিয়েছি। যেটা পালং শাক আসছে, মানে এই প্রচণ্ড বেশি পরিমাণ ধুতে হয়। জলটা দেখুন পরিষ্কার, সিরিয়াসলি, মানে ঘরের জিনিসের না একটা আলাদা মজাই আছে। ফ্রেশ, কোনো রকম কোনো সার নেই, কীটনাশক নেই, কিচ্ছু নেই, পরিষ্কার, সিরিয়াসলি দারুণ পরিষ্কার। একদম রেডি হয়ে গেছে। তো বলেছিলাম দুজনের জন্য গুড এনাফ। এই ছোট গামলা বাটির 1 গামলা বাটি তো হয়েই গেছে। বেশ দেখতে তো ভালোই হয়েছে, খেয়ে বলা যাবে যে কেমন হলো। তাহলে এই গোড়া থেকে পালং শাক বানিয়ে সেই চচ্চড়ি আজকে খাওয়া হচ্ছে। তাহলে যদি গোড়া থাকে না ফেলে দিয়ে
অবশ্যই অবশ্যই পুঁতে দিলে এরকম চচ্চড়ি মাঝে মাঝেই খাওয়া যাবে। কে মানে মানে কিন্তু খিচুড়িও মোটামুটি রেডি হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো তো এখন জবরদস্ত ব্যাপার। কিন্তু খিচুড়ি রেডি, পাঁচ তরকারিও রেডি, আলুর দম রেডি, চাটনি পাঁপড়, পায়েসটাই বাকি থাকলো, মিস করে গেলাম তো। পালং শীষ চচ্চড়ি, পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলুর দম রেডি, চাটনি আসছে, পাঁপড়ও আসছে। তো খেয়ে ফেলি, খাওয়ার পরে বাকি কথা হবে।